তৈরি হইতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে আপনারা এইভাবে তৈরি হন, আপনারা যোগ্য ব্যক্তিকে এমপি করেন, যাকে আপনাদের ভালো লাগবে, যাকে আপনারা কাছে পাবেন, যার কাছে গিয়ে আপনি দাঁড়াতে পারবেন, যাকে দিয়ে আপনার কাজ হবে। সবচেয়ে বড় কথা যেটা, আপনার বাচ্চার চাকরি, আপনার এলাকার একটা উন্নয়ন, আপনার স্কুলের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, যে কাজগুলা আপনার দরকার হবে সেই কাজগুলা যে করতে পারবে এরকম কাউকেই তো নিশ্চয়ই আপনারা এমপি বানাবেন, ঠিক না? সুতরাং 30 সালের বেলায় আপনি যদি খেয়াল করেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের খুব একটা কঠিন সময় লাগবে না। যারা যারা ভবিষ্যতের জন্য আপনারা জানেন যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামী মূল্যবোধের দল, এর দুইটা দলের সমন্বয়ে আমাদের আগামী পথ চলা শুরু হবে এবং এটা বাংলাদেশে এই দুই শক্তি ভবিষ্যতে বাংলাদেশকে ইনশাল্লাহ পরিচালনা করবে। এই অবস্থায় আপনারা আপনাদের প্রার্থীকে বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাদের খুব একটা বেগ পেতে হবে না। আমি মনে করি আপনারা সেই লক্ষ্যে নিজেদেরকে তৈরি করেন। কৃষক যারা আছে তাদের কিন্তু সমস্যা আসলে সব সরকারই চায় সমাধান করতে, এটা সত্যি কথা, কিন্তু সেই সদিচ্ছাটা সরকারে যাওয়ার পরে হারায় যায়। আমার বিশ্বাস বিএনপি সরকার আসলে, বিএনপিতে এখন যে নেতৃত্ব তারেক রহমান এর নেতৃত্বে আমাদের যে সংগঠনটা এগিয়ে যাচ্ছে, এখানে ওনার প্রত্যেকটা জায়গায় ওনার দখল আছে। কৃষক দলেরও আমাদের ব্যাপক রকমের একটা জায়গা ওনার দখলে আছে। সুতরাং আমার বিশ্বাস এইবার কৃষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য ওনার যে সমস্ত পরিকল্পনা, সেই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আপনারা অনেক পরিবর্তন খেয়াল করবেন। অনেক জায়গায় ওনারা গভর্নমেন্ট থেকে আমরা হয়তো সাবসিডি দেওয়া হবে, দেখবেন সারের দাম একদমই নিচে নেমে আসছে। আবার অনেক সময় দেখা যাবে তেলের যারা সেচ করবেন সেচের খরচ যাতে কমে সেজন্য ওই সময়ের ওই বিদ্যুৎ খাত অথবা ওই তেলের খাত যদি কমিয়ে দেওয়া যায় কৃষকদের চাষের জন্য, সব সময় না, চাষের সময়টুকু, তাইলেও দেখবেন হবে। এইরকম বেশ কিছু এরিয়া আছে যেগুলোতে কাজ করার সুযোগ আছে। আমার বিশ্বাস আমাদের নেতা তারেক রহমান সাহেব এই ব্যাপারটার মধ্যে উনি এত বেশি ইনভলভ যে উনি আগামীতে ইনশাল্লাহ এই পরিবর্তনটা নিয়ে আসবে। কৃষক সমাজ ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে অন্য যে কোনো সময় থেকে ভালো থাকবে ইনশাল্লাহ। আমি আমার বক্তব্যের শেষে আমার এই ডানে এবং বায়ে নেতৃবৃন্দ যারা কৃষক দলের সবাইকে ধন্যবাদ দেই। আমাদের এই এলাকায় কষ্ট করে এসছেন এবং এই এলাকাতে ওনারা সংগঠন তৈরি করে আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে কথা বলে আগামী দিনের পরিকল্পনা করছেন। সেই জন্য আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে বিএনপি নির্বাহী কমিটির সদস্য হিসাবে এবং এই উপজেলার সকল স্তরের নেতা ও কর্মীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে ইনশাল্লাহ আমি আবারও আসব। এই মিলন বাজার 3টা ইউনিয়নের সংযোগস্থল রামপুর, বৈলর এবং কাঁঠাল, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এতদিন ব্রিজের প্রবলেম ছিল, ব্রিজটাও ঠিক হয়ে গেছে। আরো যতগুলো প্রবলেম আছে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি এসে এই ব্যবস্থা করব। মসজিদ, মাদ্রাসা, স্কুল এবং রাস্তাঘাটের উন্নয়নে আমি বিগত দিনে যেভাবে কাজ করেছি আগামী দিনেও আপনাদেরকে সাথে নিয়ে একই রকম ভাবে কাজ করব, এই ওয়াদা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি